আচ্ছা, হুররাম সুলতানকে কেন সবাই এত পছন্দ করে? চলো আমি বলছি হুররাম। আমাকে হুকুম করা তুমি কে? এত সাহস? আর সত্যি বলতে ব্যক্তিগতভাবে এই হুররাম সুলতানের চরিত্রটি আমার ভীষণ ভালো লাগে। কেন জানেন? কারণ তার ব্যক্তিত্বের মধ্যে এক অন্যরকম টান ছিল। হুররামের সেই জেদ, তার চোখের আগুন জোড়া রাগ, ভালোবাসার মানুষের প্রতি চরম টান, আর যে কোনো বিপদ থেকে নিজের বুদ্ধিমত্তায় বেরিয়ে আসার ক্ষমতা, এই সবকিছুই আমার খুব ভালো লাগতো। তিনি ছিলেন এমন একজন নারী যিনি সহজে হার না মেনে লড়াই করে নিজের ভাগ্য নিজে গড়েছিলেন। বিশেষ করে তার বুদ্ধিমত্তার নিখুঁত ব্যবহারগুলো আমাকে প্রতি মুহূর্ত মুগ্ধ করেছে। আজ আমরা এই দীর্ঘ 12 থেকে 15 মিনিটের ভয়েস ওভারে এক এক করে প্রবেশ করব সুলতান সুলেমানের সেই রঙিন ও কুটিল দুনিয়ায়। জানাবো শাহজাদা মুস্তাফা, হেলেনা, ইব্রাহিম পাশা, হেতিজা সুলতান, মেহরিমা, মালকুচুল বালিবে, সুম্বুল আগা এবং মাহিদ ইব্রান সুলতান সুলেমানের জীবনের না বলা গল্পগুলো। চলুন শুরু করা যাক আমাদের আজকের এই রোমাঞ্চকর ইতিহাস যাত্রা। আর হ্যাঁ, হুররামকে কেন সবাই এত পছন্দ করে এটা বলছি ভিডিওটির শেষ অংশে। ভিডিওটি সম্পূর্ণ উপভোগ করতে থাকুন, আশা করি আপনার হৃদয় ছুঁয়ে যাবে। সবসময় একা ঘুরে বেড়াও? তুমি আমার পিছু নিয়েছিলে? না। আমাদের আজকের গল্পটা শুরু করতে হবে এমন এক রাজকুমারকে দিয়ে, যার জীবনটা একদিকে যেমন রাজমুকুটের আলোয় ভরা ছিল, অন্যদিকে তেমনই কষ্টে ভরা ছিল। তিনি হলেন সুলতান সুলেমানের বড় ছেলে শাহজাদা মুস্তাফা। মুস্তাফা ছিলেন একেবারে সাহসী যোদ্ধা, খুব বিনয়ী এবং সাধারণ মানুষের খুব পছন্দের একজন শাহজাদা। অটোমান সিংহাসনের সবচেয়ে শক্তিশালী দাবিদার হওয়া সত্ত্বেও তার ভাগ্যে অন্য এক কঠিন লেখা ছিল। আর এই মুস্তাফার জীবনের সবচেয়ে সুন্দর অথচ রোমাঞ্চকর অধ্যায়টি শুরু হয়েছিল হেলেনাকে দিয়ে। তাদের প্রথম দেখা হওয়ার ঘটনাটি ছিল দারুণ চমৎকার। একবার মুস্তাফা রাজপ্রাসাদের বাইরে গভীর জঙ্গলে হরিণ শিকার করতে গিয়েছিলেন। ঠিক তখনই শিকারের সেই টান টান উত্তেজনার মাঝে হেলেনার সাথে তার প্রথম দেখা হয়। প্রথম দেখাতেই একে অপরের প্রতি এক অদ্ভুত ভালো লাগা তৈরি হয়েছিল। এরপর থেকেই শুরু হয় তাদের লুকোচুরি প্রেম। ঠিক বিকালবেলা হলেই পরন্ত বিকেলে একে অপরের টানে তারা আবার সেই একই জঙ্গলে ছুটে যেত। বনের সবুজ ছায়া আর বিকেলের নরম রোদের আলোয় হেলেনা ও মুস্তাফার সেই দেখাগুলো ছিল ভীষণ রোমান্টিক ও পবিত্র। রাজপ্রাসাদের শত কঠোর নিয়ম আর অহংকার থেকে দূরে বিকেলের সেই সুন্দর মুহূর্তে তারা দুজন এক অন্য পৃথিবীতে হারিয়ে যেত। কিন্তু সমস্যা বাদে যখন এই সম্পর্কে প্রাসাদের সবার মাঝে জানাজানি হয়, শাহজাদা মুস্তাফার মতো একজন বড় রাজপুত্র এমন সাধারণ ঘরের মেয়েকে বিয়ে করবেন, এটি রাজমাতার নীতি ও প্রাসাদের সংস্কৃতির সাথে কিছুতেই মিলছিল না। বিশেষ করে হুররাম সুলতান এবং তার শত্রুরা এই সুযোগটি লুফে নেন। তারা মুস্তাফার রাজনৈতিক অবস্থাকে দুর্বল করার জন্য এই বিয়েকে হাতিয়ার বানায়। একদিকে হুররামের রাজনৈতিক চাপ, অন্যদিকে প্রাসাদের ভিতরে নানা চক্রান্ত, সব মিলিয়ে হেলেনার পক্ষে সেই রাজপ্রাসাদে টিকে থাকা অসম্ভব হয়ে পড়ে। শেষ পর্যন্ত মুস্তাফা বাধ্য হন হেলেনাকে তার নিজের সুরক্ষার খাতিরে দূরে সরিয়ে দিতে। ভালোবাসার পরেও শুধু রাজনীতির কারণে এই পবিত্র সম্পর্কটি এভাবেই কান্নার জলে ভেসে গিয়েছিল। মুস্তাফা ও হেলেনার এই করুণ প্রেম আজও দর্শকদের চোখে জল আনে। সকালের ঝলমলে রোদই হোক বা পূর্ণিমার আলো। এবার আসি অটোমান সাম্রাজ্যের দুই খুব প্রভাবশালী মানুষের কথায়, মহামন্ত্রী ইব্রাহিম পাশা এবং সুলতানের আদরের বোন হেতিজা সুলতান। ইব্রাহিম ছিলেন গ্রিক এক সাধারণ জেলের ছেলে, যিনি নিজের বুদ্ধি এবং সুলতানের বিশ্বাসের জুড়ে সাম্রাজ্যের সবচেয়ে বড় পদে পৌঁছেছিলেন। অন্যদিকে হেতিজা সুলতান ছিলেন রাজ পরিবারের অহংকার। তাদের প্রেম ও বিয়ের গল্পটি রূপকথার মতো মনে হলেও এর শেষটা ছিল খুবই ভয়ঙ্কর। ইব্রাহিম পাশা ছিলেন দারুণ প্রতিভাবান, কিন্তু তার অহংকার ধীরে ধীরে তার পতনের কারণ হয়ে দাঁড়ায়। তিনি নিজেকে সুলতানের সমান ভাবতে শুরু করেছিলেন, যা হুররাম সুলতান কোনোভাবেই মেনে নিতে পারেননি। হুররাম জানতেন ইব্রাহিম বেঁচে থাকা মানে তার নিজের এবং তার সন্তানদের জীবন সবসময় বিপদে থাকা। অন্যদিকে হেতিজা সুলতান ছিলেন খুব নরম মনের মানুষ, যিনি তার স্বামীকে ইব্রাহিম পাশাকে অন্ধের মতো ভালোবাসতেন। কিন্তু ইব্রাহিমের গোপন সম্পর্ক এবং পরবর্তীতে হুররামের চক্রান্তে ইব্রাহিমের মৃত্যুর খবর হেতিজার পুরো পৃথিবীকে ভেঙে দেয়। হাসি খুশি থাকা হেতিজা সুলতান ধীরে ধীরে একজন মানসিক ভারসাম্যহীন ও বদলা নিতে চাওয়া নারীতে পরিণত হন। ইব্রাহিম ও হেতিজার এই উঠানামা পতনের ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয় যে ক্ষমতার অহংকার কখনো টিকে থাকে না। আর সেদিনের কথা আমার এখনো মনে আছে, যেদিন আপনি চলে গেলেন। এতক্ষণ তো গেল প্রাসাদ, ষড়যন্ত্র আর কান্নার গল্প। এবার একটু মন জুড়ানো গল্পে আসা যাক। সুলতান সুলেমান ও হুররামের একমাত্র আদরের কন্যা মেহরিমা সুলতান এবং সাম্রাজ্যের অন্যতম হ্যান্ডসাম ও বীর যোদ্ধা মালকুচুল বালিবে। মেহরিমা সুলতান বড় হয়েছেন মায়ের পাশে থেকে। তিনি ছিলেন বুদ্ধিমতী, সাহসী এবং নিজের মতো চলতে পছন্দ করা এক রাজকন্যা। ছোটবেলা থেকেই প্রাসাদের সবাই বালিবেকে পছন্দ করত, যিনি ছিলেন দারুণ দেখতে, সাহসী এবং খুব ভালো একজন সেনাপতি। বালিবের বুদ্ধি, যুদ্ধক্ষেত্রে তার বীরত্ব এবং রাজ পরিবারের প্রতি তার চরম আনুগত্য মেহরিমা
মেহরিমার মন কেড়ে নিয়েছিল। মেহরিমার কিশোরী মনের প্রথম প্রেম ছিল বালিবে। যদিও বালিবে রাজকীয় নিয়ম ও বয়সের ব্যবধানের কারণে মেহরিমার এই ভালোবাসাকে সরাসরি গ্রহণ করতে পারেননি, তবুও তাদের এই মিষ্টি প্রেমের গল্পটি দর্শকদের মনে অন্যরকম একটা ভালো লাগা তৈরি করেছিল। বালিবের চমৎকার ঘোড়া চালানো, তার ব্যক্তিত্ব এবং হ্যারেমের দাসী ও রাজকন্যাদের মধ্যে তাকে নিয়ে যে উন্মাদনা, তা এই সিরিয়ালটিকে দারুণ মজার করে তুলেছিল। এছাড়া মেহরিমার পরবর্তীতে রুস্তম পাশার সাথে রাজনৈতিক কারণে বিয়ের বিষয়টি আমাদের দেখায় কিভাবে রাজ পরিবারের মেয়েদের নিজেদের সুখের চেয়ে সাম্রাজ্যের স্বার্থকে বড় করে দেখতে হয়। শুক্লুম আগা, আপনি না কথা দিয়েছিলেন? ঠিক করে বলো। শুক্লুম না, সুম্বুল আগা। এবার ঠিক করে বলো তো শুনি। এই সিরিয়ালের গভীর পরিবেশ আর ষড়যন্ত্রের মাঝে এক টুকরো প্রাণ খুলে হাসানো যদি কেউ থাকে, তবে তিনি হলেন হ্যারেমের প্রধান বিশ্বস্ত সেবক সুম্বুল আগা। সুম্বুল ছাড়া সুলতান সুলেমান সিরিজটি কল্পনাই করা যায় না। তার হাঁটার ভঙ্গি, কথা বলার চতুর ধরন এবং যে কোনো বিপদে ভয়ে কুঁকড়ে যাওয়ার দৃশ্যগুলো দর্শকদের মুখে হাসি ফোটাতে বাধ্য করে। শুরুতে সুম্বুল হুররামের বিরুদ্ধে নানা চাল চাললেও সময়ের সাথে সাথে সে হুররামের সবচেয়ে বিশ্বস্ত ও অন্ধভক্তে পরিণত হয়। হ্যারেমের শত ঝামেলার মাঝে সুম্বুলের ছোটখাটো কৌতুক, সবার সাথে কথা কাটাকাটি করা এবং হুররামের কথা মতো কাজ করা, এই চরিত্রটি না থাকলে এই সুলতান সুলেমান সিরিজটি এত মজার হতো না। সুম্বুল আমাদের দেখায় যে প্রাসাদ নামক এই গোলক দাদায় টিকে থাকতে হলে বুদ্ধির পাশাপাশি একটু হাসি খুশি মন থাকাও কতটা জরুরি। এবার আসি এমন একজন মানুষের কথায় যার জীবনের গল্পটি জুড়ে ছিল কেবল কষ্ট আর দীর্ঘশ্বাস। মাহিদ ইব্রান সুলতান সুলেমানের জীবনের প্রথম দিকের রানী এবং শাহজাদা মুস্তাফার গর্বিত মা। তবে সত্যি বলতে ব্যক্তিগতভাবে আমার মাহিদ ইব্রানের চরিত্রটি একদমই ভালো লাগতো না। কেন ভালো লাগতো না? কারণ তিনি হুররামকে শেষ করার জন্য একের পর এক খারাপ বিপজ্জনক চক্রান্ত করেছেন। হুররামকে বিষ খাওয়ানো থেকে শুরু করে তাকে মারার জন্য বহুবার চেষ্টা চালিয়েছেন। মাহিদ ইব্রানের এই অতিরিক্ত চালাকি ও হিংসা আমার কাছে কখনোই ভালো লাগেনি। তবে একই সাথে মাহিদ ইব্রানের জীবনের একটি দিক দেখলে ভীষণ কষ্ট হতো, মায়া হতো। সেটা হলো তার একতরফা এবং অপূর্ণ ভালোবাসা। মাহিদ ইব্রান সুলতান সুলেমানকে নিজের জীবনের সবকিছু দিয়ে ভালোবেসেছিলেন, কিন্তু সুলেমান তাকে সেই ভালোবাসা কোনোদিনও দেননি। সুলতান সুলেমানের মন জুড়ে সবসময় হুররামের রাজত্ব ছিল। দিনের পর দিন অবহেলায় বেঁচে থাকা আর চোখের সামনে নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে ভাগ করে দেওয়ার কষ্ট, এই মানসিক যন্ত্রণাটি মাহিদ ইব্রানকে তিলে তিলে শেষ করে দিয়েছিল। তার এই অসহায়ত্ব আর অপূর্ণ প্রেমের কান্না আমাদের দেখিয়ে দেয় প্রাসাদের ভিতরের কত বড় কষ্টের রূপ। আর এটাকে হেলে দুলে নাচো। এটাকে সুম্বুল। আমাদের আজকের এই দীর্ঘ যাত্রার একদম শেষ প্রান্তে এসে আমরা দাঁড়াচ্ছি সেই দুই অমর চরিত্রের সামনে, যাদের প্রেম শুধু অটোমান সাম্রাজ্য নয় পুরো ইতিহাসকে বদলে দিয়েছিল। বলছিলাম সুলতান সুলেমান এবং হুররাম সুলতানের কথা। সুলতান সুলেমান ছিলেন পৃথিবীর অন্যতম পরাক্রমশালী এক শাসক, যিনি এক হাতে অর্ধেক পৃথিবী শাসন করেছেন, যার চোখের ইশারায় বড় বড় বীর সেনাপতিরাও ভয়ে কেঁপে উঠতেন। কিন্তু সেই লৌহমানব সুলতান যখন হুররামের সামনে আসতেন, তখন তিনি কোনো রাজা থাকতেন না, তিনি হয়ে উঠতেন নিছক এক পাগল প্রেমিক। সুলেমান হুররামকে এতটাই গভীরভাবে ভালোবেসেছিলেন যে রাজকীয় ব্যস্ততার মাঝেও তিনি হুররামের জন্য রাজ্যের নিয়ম ভেঙে একের পর এক কবিতা ও প্রেমপত্র লিখে পাঠাতেন। হুররামের সেই জাদুকরী সোনালী চোখের গভীরতায় সুলেমান যেন নিজের পুরো পৃথিবী হারিয়ে ফেলেছিলেন। হুররামের সোনালী চুল, তার মিষ্টি মুখের প্রতিটি কথা আর যে কোনো বিপদে তার মাথা উঁচু করে দাঁড়ানোর ভঙ্গি সুলতান সুলেমানকে মোহিত করে রেখেছিল। হুররামের কণ্ঠস্বর যেন সুলেমানের কাছে ছিল পৃথিবীর সবচেয়ে মধুর এক সঙ্গীত। সবাই হুররামকে কেন এত পছন্দ করে? কারণ তিনি কেবল একজন নারী ছিলেন না, তিনি ছিলেন সুলেমানের শক্তির উৎস। সুলেমান ও হুররামের এই প্রেম সাধারণ কোনো প্রেম ছিল না, এটি ছিল দুটি আত্মার এক অদ্ভুত রহস্য মিলন, যেখানে ক্ষমতা, রাগ, জেদ আর নিখুঁত ভালোবাসা মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। আর ঠিক এই কারণেই যুগ যুগ ধরে সুলতান সুলেমান ও হুররামের এই অমর প্রেম মানুষের হৃদয়ে বেঁচে আছে এবং আজও সবাই তাদের ভালোবাসার গল্প নিয়ে মুগ্ধ হয়। তো বন্ধুরা, হরিণ শিকারের জঙ্গলে মোস্তফা হেলেনার সেই বিকেলের প্রেম, ইব্রাহিমের পতন, মেহরিমার আবেগ, সুম্বুলের হাসির খোরাক, মাহিদ ইব্রানের ভালোবাসার কষ্ট আর সুলতান সুলেমান হুররামের এই জাদুকরী প্রেমের গল্পটি আপনাদের কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।